হ্যালো গাইস, আবার চলে এলাম আমি বোলপুর রামকৃষ্ণ রোডে একটা গিজার সার্ভিসিং করতে। দেখুন, গিজারের আউটলেট ইনলেট পাইপ দুটো আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি গিজারটাকে পুরো নিচে নামিয়ে নেবো, যেহেতু সার্ভিসিং করতে আমার সুবিধা হবে। ঠিক আছে, এবার ভিডিওটা আপনারা দেখুন, পুরোটাই দেখুন। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন, গিজারটাকে আমি নিচে নামিয়ে নিচ্ছি। দেখুন, গিজারটা নিচে নামানো অলরেডি আমার হয়ে গেছে। এবার গিজারটাকে খুলবো আমি। গিজারটা খোলার পর যে পাওয়ারের তার দুটো আছে পুরো আমি খুলে নেবো। ঠিক আছে, তারপর আপনার থার্মোস্টার ওভারলোডটা আছে, এটাকেও আমি খুলে পুরো আলাদা করে দেবো সেটটাকে। তো আলাদা আমার অলরেডি করা হয়ে গেছে। এবার নাটগুলো খোলা হয়ে গেছে। কোয়েলটা দেখুন, কোয়েলটাকে আমার মশার জমে আছে। দেখুন, কোয়েলটা প্রচুর হারে মশার জমে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কোয়েলটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। এখান দেখুন, কোয়েলটা ভালো করে পরিষ্কার করা অলরেডি আমার হয়ে গেছে। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখুন আপনারা। দেখুন, কোয়েলটা কত সুন্দর আমি পরিষ্কার করে নিচ্ছি অলরেডি। কাস্টমার কোয়েলটা দেখে খুব খুশি হয়েছে যে প্রচুর হারে আমার মশলা জমে ছিল, কোয়েলটা পরিষ্কার করে নিয়েছো। এরপরে আমরা যে গিজারের জলের ট্যাঙ্ক যেটাকে বলা হয়, হাঁড়ি, অনেক ক্ষেত্রে বলে ট্যাঙ্ক বা হাঁড়ি, তো এটাকে আমি সার্ফ জল দিয়ে বা কিছু পাউডার দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নেব। ঠিক আছে, যেহেতু ভেতরে যে মশলাগুলো আছে ওই মশলাগুলো যেন বেরিয়ে যায়, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। এই মশলাগুলো থাইলে কী হবে বলুন তো, অনেক ক্ষেত্রে আপনি চান করতে যাচ্ছেন, তখন ওই মশলাগুলো গায়ে পড়বে। ঠিক আছে, আস্তে আস্তে আপনার অ্যালার্জি টাইপের বহু রকম বেরিয়ে যাবে। সেই জন্য আপনার গিজার সার্ভিসিং করা প্রয়োজন। আপনার 2 বছর পর পর একবার গিজারটা সার্ভিসিং করে নেবেন। সে সবারই ক্ষেত্রে বলা হচ্ছে। দেখুন, কোয়েলটা আমি পরিষ্কার করা হয়ে গেছে, কোয়েলটা এবার লাগিয়ে নিচ্ছি। দেখুন, কোয়েলটা লাগানোর পর আমি যে নাটগুলো আছে পুরো পিলের নাট, সেগুলো আমি লাগিয়ে নেব। ঠিক আছে, দেখুন, যে কোয়েলের ওপর যে চাপাটা থাকে পুরো সেটআপটাকে আটকিয়ে রাখে, যেহেতু জল না বেরিয়ে আসতে পারে বাইরে, সেই সেটআপটাকে আমি লাগিয়ে নিচ্ছি।